আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বেগুন ভাজার রেসিপি। মূল রেসিপিতে চলে এসেছি। বেগুন ভাজার জন্য বেগুন নিয়ে নিয়েছি এখানে 2টা, আর বেগুনগুলোকে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, আর একটু মোটা করেই কেটে নিয়েছি বেগুনগুলোকে। ভাজবো সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু বেশি, মরিচের গুঁড়াও দিয়েছি একটু বেশি করে 1/2 চা চামচের থেকে, লবণ দিয়েছি স্বাদ মতো। সব কিছু দেওয়ার পরে এখন সবগুলো বেগুনের মধ্যে ভালোভাবে এভাবে ডলে ডলে মশলাগুলোকে মাখিয়ে নিব। সবগুলো বেগুনের মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে, যেন বেগুনের ভেতরে মশলাগুলো ঢুকে। সমস্ত বেগুন আমি মেখে নিচ্ছি। সবগুলো বেগুন ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেটে বেসন। 4 চা চামচ বেসন নিয়েছি, আর 2 চা চামচ নিয়েছি এখানে চালের গুঁড়া, আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচের থেকে একটু বেশি করে দিয়েছি, আর এখানে দিয়েছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়েছি লবণ স্বাদ মতো। সব কিছু দেওয়ার পরে এখন আমি চামচটা দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিব, যেন বেসন তারপরে চালের গুঁড়া মশলা খুব ভালোভাবে মিশে যায়। হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো এখন দিয়ে দিব এখানে বেগুন। বেগুন দিয়ে আমি এগুলোর মধ্যে কুট করে নিব। চেপে চেপে বেগুনের মধ্যে আমি মেখে নিচ্ছি। সবগুলো বেগুন এইভাবে আমি কুট করে নিব। আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো বেগুন আমি কুট করে নিব। আর ঝেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো বেগুন আমি এভাবে কুট করে নিয়েছি। এখন আমার ভাজার পালা। ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস করে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নিব। মিডিয়াম টু লোতে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে উপরে, আর ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে আমি লোতে রেখে চুলার আঁচ বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো বেগুন আমি ভেজে নিব। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।